3:35 নামিয়েছে, এখন বাজে 5:10। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলটা, মানে হোমস্টেটা আমাদের এই স্টেশনের থেকে ওই 10 মিনিটসের ডিস্টেন্সে, তাই এত দেরি করে বেরোচ্ছি। এতক্ষণ স্টেশনেই ওয়েট করছিলাম, তো আমরা এখন এই ভ্যানে করে যাচ্ছি সবাই মিলে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেটাতে। এটার নাম হচ্ছে হরপ্রিয় হোমস্টে। অ্যান্ড জাস্ট এসে আমরা পৌঁছালাম। তো ওপরে সবাই লাগেজ রাখতে গেছে, আর এখানে আমরা বিলিং কাউন্টারে রয়েছি, রিসেপশনে দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর, মানে এখন তো বাইরে থেকে দেখে ভালোই লাগছে। ছোট্ট একটা গার্ডেন টাইপের রয়েছে বাইরে। এই যে পেছনে আমার এরকম একটা গার্ডেনের মতন রয়েছে, আর সামনেরটা এরকম। দেখা যাক ওপরে গিয়ে রুমের রিভিউ তোমাদের নিশ্চয়ই দেবে। রুম ট্যুর করবো আমি। তো আমাদের দুটো রুম আছে, একটা 4 বেডেড আর একটা 3 বেডেড রুম আছে। তো চলো, আমরা টোটাল 7 জন আছি, তাই এরকম করে নিয়েছি। বাকি ডিটেলস রুমের আর এইটা ডিটেলস আমি ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেবো, যদি দরকার পড়ে তাহলে তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিও। আর চলো আমরা এখন বিলিংয়ের ইয়েটা করি, আর একটু পরে যদি হয় আমরা বিচের দিকে বেরোবো, বাট এখন না, মেবি বিকজ সবাই টায়ার্ড রয়েছে, ঘুমটা পুরো হয়নি, তো মেবি একটু ঘুমিয়ে টুমিয়ে তারপরে গিয়ে আমরা যাব বিচের দিকে। তো হয়তো একটু বেলার দিকেই যাব, 9টা, 9:30, 10টা নাগাদ যাব। তো চলো তারপরে গিয়ে যাই। আর ভালো লাগছে বেশ, আর মানে টায়ার্ড তো লাগছে অবশ্যই, বাট তাও বেশ একদম একটা ফ্রেশও ভাব লাগছে, বিকজ একটা ভ্যাকেশনে এসেছি। অ্যান্ড ইয়া, ওয়েলকাম টু পুরী। তো চলো, তো এই জাস্ট রুমের ভেতরে ঢুকলাম, আর এখন একটু ফ্রেশ হয়ে তারপরে মেবি হয়তো একটু ঘুমোবো, বা জানি না কি করবো, দেখি। আপাতত তো এখন জাস্ট ঢুকেছি। রুমটা খুবই সুন্দর, পুরো একটা বিরাট বড় একটা ফ্ল্যাটের মতন হচ্ছে, যেখানে দুটো রুম। একটা রুম নিয়েছে আমার ফ্রেন্ডরা, আর আমরা এই রুমটাতে রয়েছি। এখানে তোমাদের রুম ট্যুরটা একটু পরে দেবো, কারণ এখন লাগেজগুলো একদম ছড়ানো, তো আর আমরাও ফ্রেশ হইনি, এখনও টায়ার্ড রয়েছি। তো একটুখানি ফ্রেশ হয়ে তারপরে গিয়ে রুম ট্যুরটা দেবো, বাট আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি। আমার পেছনে দেখো, এটা একটা হচ্ছে সিঙ্গেল বেড, আর এদিকে একটা ডাবল বেড রয়েছে। তো আমি অবভিয়াসলি এই বেডটা নিচ্ছি। এইদিকে আমি ভিউটা দেখে মানে রোজ গুড মর্নিং বলবো তোমাদেরকে। অ্যান্ড এই সাইডটাতে হচ্ছে ওয়াশরুম, আর পেছনে আমার একটা ব্যালকনি, বাট ওটা বন্ধ রয়েছে এখন। তো চলো আমরা একটুখানি আপাতত ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে একদম ফ্রেশ হয়ে। আর হ্যাঁ, আরেকটা খুব ভালো জিনিস আছে এই হোমস্টেটার কাছে, যেটা হচ্ছে মন্দির আর বিচ একদম কাছে, মানে বিচ একদম 10-15 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, অ্যান্ড মন্দিরও মানে অ্যারাউন্ড ওরকমই 400 মিটারের দূরে, মানে একদম বাইরের ব্যালকনিটার থেকে মন্দিরের টপ পোর্শনটা একদম দেখা যায়। তো সেটা এখন তো দেখা যাচ্ছে না, বিকজ মানে আবছা দেখা যাচ্ছে, কারণ বাইরে এখন মেঘ আছে বলে। তো যখন একদম ক্লিয়ার স্কাই হবে তখন তোমাদেরকে আমি সেটা দেখাবো। আর অবভিয়াসলি আমি হোমস্টেটার একটা ভালো তোমাদেরকে ট্যুরও দেবো, যাতে কি তোমরা মানে এখানে চাইলে আসতে পারো। তো চলো, আমি আপাতত এখন একটুখানি ফ্রেশ হয়ে একটু রেস্ট হয়ে তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বাই বাই। এটা হচ্ছে বাইরের ওই রিসেপশন এরিয়াটা। এখানে মানে সব যারা মানে বিলিং কাউন্টিং অ্যান্ড অল, তারা এখানে বসে রয়েছে। অ্যান্ড এটা ওই আমাদের অ্যাপার্টমেন্টটা ঢোকার একটা স্পেস। এখান থেকে স্ট্রেট হেঁটে গেলে এই যে সব থেকে বেস্ট অ্যাট্রাকশন একটা হচ্ছে এই জগন্নাথের এটা। আর পুরো এই জিনিসটাই এসি হচ্ছে, মানে এই তোমাদের এই হলটাও এসি, এখানে বড় বড় পাখা রয়েছে, এসিও আছে। আর দেখো একটা খুব সুন্দর মন্দির, খুব ভালো লাগছে, মানে খুব ব্লেসড অ্যান্ড খুব পজিটিভ ভাইব এখান থেকে ঢুকেই আমরা এই জায়গাটা থেকে পাবো। আমাদের রুমটার নাম হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি রুমগুলো নাম হিসেবে রয়েছে, আমাদের রুমটার নাম হচ্ছে ব্রাহ্মণী। এটা আমাদের রুম। এখানে দুটো বেড আছে, একটা হচ্ছে ডাবল বেড আর একটা হচ্ছে সিঙ্গেল বেড। এদিকটা হচ্ছে ব্যালকনি, এদিকে একটা
কাপড় রাখারই ওয়ার্ড্রপ বলতে পারো। এদিকে টিভি, ড্রয়ার টাইপের হচ্ছে, ওয়ার্ড্রপ ড্রয়ার মিক্সড আছে। এই যে আমার দিদা দাঁড়িয়ে দাঁত মাজছে। এদিকেও একটা খুব বড় সড়ো ওয়ার্ড্রপের মধ্যে রয়েছে। এখানে ওপরও স্টোরেজ আছে, এটাও আছে, মানে এখানে অনেক জায়গা স্পেস আছে রাখার। এরকম 4টে স্পেসের মতন রয়েছে নিচ। আর এই যে এগুলো সব ভেতরে এরকম প্রচুর আছে। আর এই সাইডটাতে ওয়াশরুম আছে, বাট ওয়াশরুমটা এখন ইউজ করছে বলে আমি খুব একটা ভেতরে দেখাচ্ছি না, কিন্তু ওয়াশরুমটা খুব বড় সড়ো রয়েছে, বিশাল বড় ওয়াশরুম আর খুব ক্লিন। মেন জিনিস এটাই হচ্ছে যে রুমসগুলো খুব ক্লিন। আর এখানে আমাদেরকে চটি বাইরে খুলে ভেতরে ঢুকতে হবে, তো তোমরা এখানে এলে বাড়ির নিজের চটি নিয়ে এসো, বাইরের চটি পরা নট অ্যালাউ। আর এইটা হচ্ছে একটা ব্যালকনি। বেশ সুন্দর। আর সবথেকে বেস্ট ব্যাপার হচ্ছে এখানে ভিউটা এত সুন্দর, যদি বৃষ্টি পড়ার সময় হোক বা কিছু মানে কোনো টাইম হোক, এখানে মানে দাঁড়িয়ে থাকলে টাইম খুব ভালো করে কেটে যাবে। এখানে আরও লজ আছে, বাট আমাদের এটা খুব ভালো লাগলো। আর হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এখানে কাপড় শুকানোর একটা মানে দড়িও লাগানো রয়েছে, ক্লিপস সমেত দেওয়া রয়েছে। তো তোমরা এখানে এসে বিন্দাস কাপড় কেচে টেচে ধুয়ে এখানে শুকাতে পারবে। এখন তো ব্যালকনিটা মানে একটু পরিষ্কার নেই, নোংরা রয়েছে, তো আপাতত আমি যাচ্ছি না বাইরে, কিন্তু পরে যখন রোদ উঠবে বা একটু ক্লিন হয়ে যাবে তারপরে গিয়ে আমি তোমাদেরকে ভালো করে দেখাবো। বাট ওই যে পুরো অতটা দূর অবধি ব্যালকনিতে আমরা চাইলে পুরোটা হেঁটে হেঁটে যেতে পারি। আর ওইখানটাতে গেলে আমাদের ওই বন্ধুদের রুমটাও রয়েছে, বাট ওদের রুমটা এখন বন্ধ রয়েছে। যখন ওদের রুমটা ফাঁকা হবে তখন তোমাদেরকে আবার ওদের রুমটাও দেখিয়ে দেবো। তো ইয়েস, দিস ইজ আওয়ার রুম। কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর আমি অবশ্যই এই হোমস্টেটার ডিটেলস তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টটা আমি শ্যুট করতে পারিনি, মানে ভুলে গেছিলাম শ্যুট করতে। তো ব্রেকফাস্টে আমরা মশালা ডোসা নিয়েছিলাম, আর এই হোমস্টে থেকে আনিয়েছিলাম। বিকজ প্রথমে ভেবেছিলাম যে বাইরে বেরোবো খাওয়ার জন্য, কিন্তু তখন খুব সকালের দিকে বৃষ্টি হচ্ছিল আর আমরা একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো সেই জন্য আমরা আর ব্রেকফাস্ট করতে বাইরে যাইনি, এখান থেকেই আমরা মশালা ডোসা অর্ডার করে নিয়েছিলাম। আর বাকিরা কচুরি টচুরি যারা যেরকম খেয়েছে, তো ঠিকঠাক ভালোই ছিল, খুব একটা মানে ভালো বলবো না আবার খারাপ বলবো না, মোটামুটি ছিল। তো এখন আমরা যেটা হচ্ছে, এখন আমরা মানে স্নান টান করিনি, বাট এখন আমরা এমনি বেরোচ্ছি, একটু বাজারে যাব। আমাদের যেটা প্ল্যান হচ্ছে যে মানে বাজার থেকে কাঁচা মাছ বা কিছু কিনে যদি আমরা কাউকে দিয়ে রান্না করাতে পারি, তো সেটার একটা প্ল্যান হচ্ছে। তো সেটা যদি আমাদের পসিবল হয় তো সেটা করবো। তো এখন আমরা বাজারে যাব, তো সেটার জন্যই আমরা এমনি একটু রেডি হয়ে বেরোচ্ছি। পরে আমরা স্নান টান করে তারপরে গিয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখাবো যে কী করছি বা কী অ্যাক্টিভিটিস আমাদের হচ্ছে। চলো এখন আমি চটপট একটুখানি মানে জাস্ট একটা জামা পরে রেডি হয়ে বেরোচ্ছি, তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমি মা আর পূর্ণিমা আর তার মা মানে আমরা 4 জন বেরিয়েছি। বৃষ্টি পড়ছে, এখানে একটু বাজারের দিকে যাচ্ছি, কিছু বাজার হাট করবো, মানে ওই মাছ এইসব বাজার করব। তো সেখানেই যাচ্ছি, তো সেটা দেখতে যাচ্ছি। বাকিরা এখন রুমেই রয়েছে। এই যে আমার মা ছাতা নিয়ে, আর ওরা সামনে আছে। তো চলো, আজ ফার্স্ট ডে ইন পুরী, অ্যান্ড চলো আগে আবার বাজারে যাই, দেখি কী কী মাছ আছে তারপরে।
একজনের কাছে বলে এসেছি রান্না করে দেওয়ার কথা। চলো আগে দেখি মাছের আছে ভ্যারাইটিস, তো দেখি আগে ইচ্ছে তো আছে ইলিশ, চিংড়ি বা পমফ্রেট এই তিনটার মধ্যে দেওয়ার, তো দেখি কোনটা কি, সেটাই আমরা সবাই মিলে এখন দেখছি। ওকে, সো বাজার হাট ডান। আর আমাদের খাওয়ারের জন্য এরকম কন্টেনার আর প্লেটস নিয়ে নেওয়া হয়েছে। তো এখন আমরা একজনকে বলেছি রান্না করে দেওয়ার জন্য, তো তাদের কাছেই যাচ্ছি, বাজারটা পুরো দিয়ে দেবো। আর সে আমাদেরকে ভাত আর এই যেটা কিনেছি মাছ কিনেছি পমফ্রেট আর ইলিশ, তো ওটা আমরা তো পমফ্রেট আর ইলিশ কিনেছি, তো ওটা আমরা বাজার করে ওকে বানাতে দিয়ে দেবো, তো বানিয়ে আমাদেরকে দিয়ে দেবে, তারপরে আমাদেরকে আবার আনতেও যেতে হবে। চলো এখন এখান থেকে বেরোই, তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ইলিশ হচ্ছে আপনার 1 কিলো, 1 কিলো না 900, আর পমফ্রেট আছে 600। হ্যালো এভরিওয়ান, তো আমি এখন স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গুড গার্ল হয়ে গেছি। এবার একটু অল্প জাস্ট ঘুমিয়ে থাকবো, তারপরে আমাদেরকে একটু বেরোতে হবে, কারণ যেখানে খাবার বানাতে দিয়েছিলাম সেখান থেকে আমাদেরকে খাবার আনতে হবে। 1:30টার সময় বলেছে যেতে, তো এখন আই গেস বাজে 12টা, 12:30 হবে। তো যা মানে একটু রেস্ট করবো, কারণ আমাদের এখান থেকে খুব একটা দূর না, তো অটো করেই চলে যাব। তো 1:15 নাগাদ বেরোলেই হয়ে যাবে। তো আপাতত এখন রেস্ট করে একটু ভাবছি টিভি দেখি বা একটু কিছু রিলস वगैरह দেখি। আর সবাইকে জানাই আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো যাই হোক, আমাদের এখানে তো তোমাদেরকে বলেছিলাম সকালের দিকে যে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, তো সেটাই মানে এখনও রয়েছে, বেশ ভালো লাগছে। আর সকালের দিকে এখানে ওইসব দেশের গান টানগুলো লাগিয়েছিল। তো যাই হোক, তো এখন জাস্ট আমি ফ্রেশ তো হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি, আর তারপরে গিয়ে এসে লাঞ্চ টাঞ্চ করে দেন একটা বিশাল বড় একটা ঘুম দেব, বিকজ ঘুমটা হয়নি অ্যান্ড ইটস ভেরি নেসেসারি ঘুম দেওয়াটা। অ্যান্ড রুমটা ইটসেলফ এত বড় না যে মানে আমার খুবই ভালো লাগছে, খুব স্পেশিয়াস হচ্ছে রুমটা। তো চলো এখন থেকে এই আয়নার স্পটটা আমার ফেভারিট হয়ে গেছে, কারণ আমি এখানে অনেক রকমের রিলস वगैरह শ্যুট করতে পারি। ইয়েস, সো আমি স্নান টান করে নিয়েছি। তো চলো তোমাদের সাথে যখন বেরোবো লাঞ্চটা নেওয়ার জন্য বা লাঞ্চ নিয়ে যখন ফিরবো তখন তোমাদের সাথে কথা হচ্ছে। আর কি আমরা লাঞ্চে বানাতে বলেছি সেটা তোমাদেরকে আমি স্টার্টিংয়ে বলেই দিয়েছি, বাট তাও একবার প্রিপারেশনটা কীরকম হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমাদের সাথে লাঞ্চের টাইমে দেখা হচ্ছে। কিলো তো আমরা লাঞ্চ করতে বসে গেছি, আর আজকে লাঞ্চের মেনু হচ্ছে ইলিশ আর ভাত। আর এখন জাস্ট বসছি, ভাত বাড়া হবে, খেয়ে নিই। আর তোমাদেরকে বলবো কিরকম মানে রান্নাটা হয়েছে, তারপরে একটু রেস্ট করে দেন তোমাদের সাথে পরে আবার কথা বলছি। বাজে 7টা, আর আমরা রেডি টেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি, সবাই মিলে যাচ্ছি হচ্ছে মার্কেটিং, আই গেস বিচে বা একটুখানি মার্কেটিংয়ে যাচ্ছি। পেছনে সবাই রেডি হয়ে ফ্যাশন শো করতে যাচ্ছে, এই যে সব এক একজন বেরোচ্ছে। তো এখন এসে গেছি
স্বর্গদ্বারে। আর এখান থেকে কয়েকটা জিনিস নিলাম, এই ফ্রিজ ম্যাগনেট বাগেরা, এই যে প্যাকেট এখানে নেওয়া রয়েছে। মারা আরও জিনিস কিনছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টি করে। এবার আমরা একটুখানি আমরা কিছু খাবো দাবো, তারপরে করবো আরও পিচেসগুলো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। না আমি একটা ওর থেকে নিয়ে খেয়ে নেবো। হ্যাঁ একটাই নিচ্ছে। এই জাস্ট একটু আগেই বাড়িতে ঢুকলাম, আর আমি বেশি শ্যুট করতে পারিনি বিচে, কারণ ওখানে আমরা ফটো টটো তুলছিলাম প্লাস খাওয়া দাওয়া করছিলাম বলে খুব একটা তুলতে পারিনি, বা যতটা তুলেছি। আর এখন আমরা একটু আগে উঠেছি, মানে ঢুকলাম, ফ্রেশ ট্রেশ হবো, তারপরে গিয়ে ডিনার টিনার করবো, দেন তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে খুব ভোরবেলা বেরোনোর রয়েছে, ওই অ্যারাউন্ড 7:30 নাগাদ গাড়ি আসবে। তো সেটা কালকে আমাদের সাইট সিন ঘোরার আছে, কোথায় যাব কি যাব সেটা কালকে তোমাদেরকে তখন দেখাবো। তো